এই মুহূর্তের আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ প্রভাবে আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলায় বাড়তে চলেছে বৃষ্টির দাপট। কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আবার কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর পরেও কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে। চাষি ভাইদের জমিতে থাকা ফসল এবং সাধারণ মানুষকে বাইরে বেরোনোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাহলে আগামী 5 দিনে বাংলায় কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি, উত্তর থেকে দক্ষিণবঙ্গ কোন জেলায় ভারী বৃষ্টি, আয় অতি ভারী বৃষ্টি সতর্কতা, কোন কোন দিনে বৃষ্টির দাপট বাড়তে পারে, কিছু বিস্তারিত ভাবে জানাবো এই প্রতিবেদনে। তাই আবহাওয়ার এই সম্পূর্ণ আপডেটটি জানতে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনি আমাদের এই আবহাওয়ার খবরটি কোন জেলা থেকে দেখছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আজকের 12ই আগস্ট বুধবার আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বিশেষ করে আমাদের দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে। আমাদের বিশেষ করে আমাদের কলকাতা অঞ্চলে বিশেষ করে বৃষ্টি হতে পারে। বৃষ্টি আমাদের বিশেষ করে জয়নগর, মাজিলপুর, এদিকে ক্যানিং সহ এদিকে আমাদের সন্দেশখালী, নেজাট, মিনাখান, বারুইপুর এবং এদিকে আমাদের সোনারপুর, মহেশতলা, কলকাতা বেশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে আমাদের বৃষ্টি আছে বসিরহাট, এদিকে বৃষ্টি আছে। তার সাথে আমাদের হাবড়া, ভাটপাড়া বেশ ভারী বৃষ্টি। তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আমাদের ঝাড়গ্রামে বৃষ্টি আছে হালকা থেকে মাঝারি। সারেঙ্গা, চন্দ্রকোনা, এদিকে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সাথে এদিকে আমাদের তমলুক হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টি কিছুটা আছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিশেষ করে কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে মানবাজার, ইন্দুপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুতুলপুর, আরামবাগ, দশঘোড়া, মেমারি, মন্টেশ্বর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সাথে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে রামপুরহাট, বহরমপুর, সালার, সিঙ্গুড়ি, আসানসোল, দুর্গাপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সাথে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে আমাদের মালদাও হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টি সেই অংশে আমাদের বৃষ্টি আমাদের বাংলাদেশের বিশেষ করে সমুদ্র উপকূল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, মোংলা এবং এদিকে বগুড়া, পটুয়াখালী হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াইডাঙ্গা হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সাথে আমাদের ফরিদপুর, মাদারীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে আমরা যদি দেখি, সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি আমাদের বিশেষ করে বৃষ্টি আমাদের কলকাতায় বৃষ্টি আছে। বিশেষ করে সমুদ্র উপকূল অঞ্চলগুলো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে কলকাতা সহ সাগরদ্বীপ, কাঁথি এবং হলদিয়া এই অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে কাকদ্বীপ, কাঁথি, এগরা, বেলদা এই অঞ্চলে অতি ভারী বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর অতি ভারী বৃষ্টি। তার সাথে আমাদের এদিকে ক্যানিং, কলকাতা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভাটপাড়া, হাবড়া, চন্দ্রকোনা, সারেঙ্গা, চাকুলিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সাথে আমাদের বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সাথে আমাদের বৃষ্টি আছে আমাদের দুর্গাপুর, বর্ধমান এবং ঘুষকুড়া, আসানসোল হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সাথে আমাদের কাটোয়া, ঘুষকুড়া এবং লাভপুর, সালার, পলাশী, বেলডাঙ্গা, তেহট্ট হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সাথে বৃষ্টি আছে আমাদের সাগরদ্বীপ, এদিকে সাগরদিঘি এবং ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, মুরাইরাও হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টি বিশেষ করে আমাদের বাংলাদেশের উপকূল অঞ্চলে বেশ বৃষ্টি, আমাদের সুন্দরবন উপকূল অঞ্চলে বৃষ্টি আছে আমাদের বাংলাদেশের শ্যামনগর এবং কালীগঞ্জ, মোংলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আসাম, ত্রিপুরা জুড়ে বৃষ্টি, আমাদের বাংলাদেশের বিশেষ করে সিলেট বিভাগীয় বৃষ্টি কিছুটা হলেও আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে আমাদের আসামের শিলচর বৃষ্টি আছে, কিছুটা অংশে বৃষ্টি আছে। আমাদের আসামের যেমন গুয়াহাটি এবং নওগাঁও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি সময়গুলো প্লাস করে দেখি,
যে রাতের পর বৃহস্পতিবার বা মধ্যরাতের দিকে বৃষ্টি আছে কিনা আমরা যদি এক নজরে দেখে নিই, বৃষ্টি মূলত আমাদের বিশেষ করে বৃহস্পতিবার গভীর রাতে আমাদের ভোর রাতে বৃষ্টি, প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আমাদের কলকাতা সহ এবং সুন্দরবন উপকূল অঞ্চল সহ ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কি পরিমাণ বৃষ্টি, অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে দীঘা, কাঁথি, বেলদা, সাগরদ্বীপ, হলদিয়া, তমলুক, খড়গপুর অতি ভারী বৃষ্টি। সেই সাথে সাথে আমাদের ঝাড়গ্রামে চাকুলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের তমলুক অতি ভারী বৃষ্টি, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিশেষ করে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বেশ ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনায় লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের ক্যানিং, কলকাতা, হাবড়া এবং ভাটপাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সাথে সাথে আমাদের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আমাদের বিশেষ করে সিউড়ি, আসানসোল হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে নদিয়া আর কৃষ্ণনগর হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আমাদের মুর্শিদাবাদে বৃষ্টি তেমন কোনো লক্ষ্য করতে পারছি না। তবে আমাদের বাংলাদেশের উপকূল অঞ্চলে বেশ অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে বাংলাদেশের সমুদ্র উপকূল অঞ্চলে, বিশেষ করে শ্যামনগর, কয়রা, কালীগঞ্জ, মোংলা এবং পাইকগাছা, চালনা, সাতক্ষীরা এ অঞ্চলে বেশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা প্রতিটা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টি আমাদের উত্তরবঙ্গ বৃষ্টি আছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের সাথে আমাদের মালদা বৃষ্টি আছে। বিশেষ করে আমাদের মালদা বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সাথে সাথে আমাদের রায়গঞ্জ, কিষানগঞ্জ এবং দিনাজপুর বৃষ্টি আছে। তার সাথে সাথে আমাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বেশ অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের বাংলাদেশের বিশেষ করে উত্তর বিভাগে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের দিনহাটা, ধুবড়ি, গোয়ালপাড়া, ফকিরগ্রাম এবং এদিকে বুগাইগাঁও, বড়বেটা, গুয়াহাটি অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি দেখে নিই বৃহস্পতিবার আমরা যদি পুরো দিনটা দেখি বৃষ্টি কেমন আছে। পুরো দিনটা বৃহস্পতিবার ব্যাপক বৃষ্টি আমাদের, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ না থাকলেও দক্ষিণবঙ্গে সমুদ্র উপকূল অঞ্চলে ব্যাপক বৃষ্টি। বিশেষ করে বৃহস্পতিবার আগামীকাল সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আমাদের সমুদ্র উপকূল অঞ্চলে বিরাট বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, কলকাতা এবং হলদিয়া অতি ভারী বৃষ্টি। সেই সাথে আমাদের বারুইপুর এবং ক্যানিং সহ কাকদ্বীপ এবং হলদিয়া, নামখানা, খেজুরি এবং বাজকুল, বেয়াপাড়া অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সাথে আমাদের ডায়মন্ড হাবড়া এবং তমলুক, এদিকে আমাদের এদিকে আমাদের পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সাথে সাথে চাকুলিয়া এবং এদিকে আমাদের সারেঙ্গা, চন্দ্রকোনা এবং কলকাতা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টি থাকছে ভাটপাড়া, হাবড়া, বাঁকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সাথে আমাদের বাংলাদেশের বিশেষ করে সমুদ্র উপকূল অঞ্চলগুলো ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে শ্যামনগর, কয়রা, কালীগঞ্জ, এদিকে পাইকগাছা, চালনা, মোংলা, সাতক্ষীরা এই অঞ্চলে অতি ভারী বৃষ্টি। তার সাথে সাথে ডুবুরিয়া, খুলনা এবং কোলাবোয়া এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সাথে সাথে বৃষ্টি আমরা বিশেষ করে যশোর, খুলনা হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ছিল বৃষ্টির আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।